আজকে শুরু করছি রোটেশন। আজকে রেকর্ডিংটা হবে রোটেশন পার্ট 2। স্যার আপনার কথাটা ইকো হচ্ছে। ওকে, এবার তো দেখবে হচ্ছে না, এবার হচ্ছে না তো ইকো। না স্যার। রোটেশন পার্ট 2। এখানে আমরা আগেই শুরু করব মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে। ফার্স্ট পার্ট উই উইল ডিসকাস ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া। তারপরে ফিজিক্যাল সিগনিফিকেন্স সব ইত্যাদি বলবো আমি। আমি লিখছি, তোমরা আমার সাথে লিখতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই মোমেন্ট অফ ইনার্সিয়াকে আমি শর্টে লিখছি এমআই, m.i। এমআই স্ট্যান্ডস ফর মোমেন্ট অফ ইনার্সিয়া। So the moment of inertia, আমি শর্টে লিখলাম এমআই। The mi of a rigid body about a fixed axis is defined as the sum of products of the masses of the particles constituting the body and the square of their respective distances from the axis of rotation. এটাকে লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমি এটা এর পরের স্লাইডে ডায়াগ্রাম এঁকে বোঝাবো। স্যার এটার কি সবসময় ফিক্সড অ্যাক্সিস থাকে একটা? একদম অ্যাক্সিস মানে আর কিছুই না, লিখে নাও তারপর আমি বলছি। সবাই সবার লেখা হয়ে গেলে বলবে বা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিনশটই নিন, টাইমটা নষ্ট হবে না। ইয়েস, দেখো এমআই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া আগে বলে রাখি, তারপর বলছি দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ বডি। আগে আমি এটা একটা ডায়াগ্রামটা আঁকি আগে, তা না হলে বুঝবে না। ধরো এটা একটা অ্যাক্সিস, স্ট্রেট হবে, একটু বেঁকে গেছে, হোয়াট এভার, দিস ইজ অ্যাক্সিস। আর এটা একটা বডি, এটা যে কোনো একটা বডি। একটু বড় করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই বডিটা কি না, এই অ্যাক্সিসটাকে সেন্টার করে এর চারিদিকে ধরো ঘুরছে, বুঝতে পারছো? তো অ্যাক্সিসটা কি, যাকে কেন্দ্র করে অবজেক্টটা ঘোরে, যাকে সেন্টার করে বা যাকে অ্যাক্সিস করে বডিটা রোটেট করে। আন্ডারস্ট্যান্ড? দ্যাট ইজ কল্ড অ্যাক্সিস। যেমন নাকি Yes, আমাদের sir. ধরো তুমি ঘরের দরজা জানলা খুলছো বন্ধ করছো, কি হচ্ছে? ঘরের যে তোমার কি বলে এটাকে, ফ্রেম বলে, যেটার সাথে কবজা দিয়ে দরজাটা বা জানলাটা ফিক্সড করে লাগানো থাকে, দ্যাট ইজ দ্য অ্যাক্সিস অফ sir. রোটেশন। দ্যাট ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। কোন নাগরদোলা বাচ্চারা যে চড়ে, এইভাবে ঘুরছে ধরো, তো এইখানে কি সিটগুলো বাঁধা থাকে। So here Yes, sir. this is the axis of rotation. Clear?
তো এখানে বলছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ বডি, যেই বডিটা কিনা রোটেট করছে, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রিজিড বডি অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, মানে যেই অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে, ইজ ডিফাইন্ড অ্যাজ সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য মাসেস অফ দ্য পার্টিকেলস কনস্টিটিউটিং দ্য বডি, সাম অফ মানে যোগফল কার, প্রোডাক্ট অফ মাস অফ দ্য সাম অফ দ্য প্রোডাক্ট অফ মাসেস অফ দ্য পার্টিকেলস কনস্টিটিউটিং দ্য বডি, মানে বডিটা যেই মাসগুলো নিয়ে তৈরি। ধরো এখানে তিনটে মাস, এখানে একটা মাস আছে, বডিটার কথা সব জায়গাতেই মাস আছে, এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে। এবার এবার বডিটাকে তিনটে ভাগে ভাগ করে দিচ্ছি। ধরো এবার ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি বডিটাকে এইভাবে বানাচ্ছি। ধরো এখানে একটা মাস আছে, মানে একটা ডাম্বেল, ধরো ডাম্বেল, ঠিক আছে, ধরো একটা জাস্ট ডাম্বেল, মাঝখানটা একদম সরু, কোনো মানে হাইপোথেটিক্যাল, ডাম্বেলটা ধরো ঘুরছে, তাহলে এখানে কটা মাস আছে, এটা একটা মাস m1, ধরো এটার মাস m1 আর এটার মাস m2, মাঝখানেরটা একদম এতই সরু দ্যাট ইজ নেগলিজিবল ধরতে পারো, বা এরও একটা মাস ধরতে পারো, ধরো এটা একটা m3। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? তাহলে দেখো Yes, sir. m1, এটা m2, মাঝখানেরটা ধরো m3। এই m1 ও এখান থেকে অ্যাক্সিস থেকে কত দূরত্বে আছে, ধরো r1 দূরত্বে আছে, ঠিক আছে, আর m2 ও অ্যাক্সিস থেকে কতটা দূরত্বে আছে, ধরো r2 দূরত্বে আছে, আর মাঝখানেরটা কত দূরত্বে আছে, এই ডিসটেন্সটা ধরো r3। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি বলছে, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া of the rigid body about the axis is defined as sum of the product of masses of the particles constituting the body and the square of the respective distances from the axis of rotation। তার মানে mi is equal to কি হবে, sum of the product of the masses constituting the body। এই বডিটা কটা মাস দিয়ে তৈরি, তিনটে মাস, m1 m2 m3, m1 m2 m3। এই মাসগুলো কত দূরত্বে, এই ডিসটেন্স r1 r2 r3। তাহলে mi কি হবে, সাম অফ দ্য প্রোডাক্ট, যোগফল কাদের, দ্য প্রোডাক্ট অফ দ্য মাস অ্যান্ড ইনটু দ্য ডিস্টেন্সেস। তাহলে এটা কি হবে, এক্ষেত্রে এমআইটা হবে m1 r1 স্কোয়ার। দেখো প্রথমেই বলেছে সাম অফ দ্য প্রোডাক্টস, যোগফল, কিসের যোগফল, গুণফলের যোগফল, কোন কার প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট, দেখো প্রোডাক্ট কার বলেছে, mass and radius So mass and distance. and Zero square date. of their distances, point to be noted। তাই m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 হ্যাঁ, r3 স্যার। স্কয়ার। তাহলে এটা আমি একটা ডাম্বেল এরকম দিয়ে উদাহরণ দিয়ে বললাম। ধরো এখানে এরকম একটা হাইপোথেটিক্যাল বডি, ধরো এরকম করে দেখাচ্ছি, এটা অ্যাক্সিস, আর এখানে একটা মাস আছে। এখানে ডিস্ট্রিবিউশনটা কি, এখানে প্রচুর মাস আছে, এইখানে কিছু মাস আছে, এখানে মাস আছে, এখানে মাস আছে, প্রচুর, দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ মাসেস। তাহলে এই ক্ষেত্রে তুমি এমআইটা কি হবে, যদি শর্টে লিখতে চাও, সামেশন অফ এমআই আর আই স্কোয়ার। অনেক মাস আছে তো, এক একটা মাসের এক একটা ডিস্টেন্স, তাহলে আই ইজ ইকুয়াল টু 1 to n। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো এন সংখ্যক মাস আছে, তাহলে যদি ভাঙো কি লাগবে, m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার, এরকম করে m3 r3 স্কোয়ার ডট 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 করে লাস্টে কত অবধি থাকবে, mn rn স্কোয়ার। মানে n তম মাস যদি n হয়, সেটা rn ডিস্টেন্সে থাকে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইভাবে তুমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারবে। স্যার উপরে n কেন বলছে ওখানে? n মানে n নাম্বার অফ মাস আছে, এখানে যেমন তিনটে লিমিটেড তুমি চোখে দেখতে পাচ্ছ, তিনটে মাস আছে, আর এখানে আচ্ছা। প্রচুর মাস আছে, n নাম্বার অফ মাসেস, n মিন্স n নাম্বার অফ মাসেস। আর স্যার আইটা কি? এটা তো ম্যাথমেটিক্যাল ফর্ম, i is equal to 1 to n, এটাকে ভাঙলে এটা দাঁড়ায় আচ্ছা m1। এটাকে যদি ভাঙো, i is equal to 1 বসাও, কত হবে, m1 r1 স্কয়ার, i is equal to 2 বসাও, এই যে লিখেছি m2 r2 ইন্টু আর টু স্কোয়ার। হ্যাঁ স্যার, এই তারপরে rn এরকম। So this is how you can calculate mathematically the moment of inertia. Understand all of you? ইয়েস স্যার। yes স্যার এটা আগে স্লাইডটা দেবেন? হ্যাঁ, হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার, পরের একটু। এটাও দেখবে এসএলআর ওটাতে আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা,
এইবার এই মোমেন্ট অফ ইনার্সিয়া কার কার উপর ডিপেন্ড করে? মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টর, সেটাও আসে কোনো কোনো কথা ফ্যাক্ট বা বলা হয় ফ্যাক্টরস, সবাই লিখে রাখো ফ্যাক্টরস, আমি আর লিখছি না, ফ্যাক্টরস অন হুইচ মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ডস, ফ্যাক্টরস অন হুইচ মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ডস। দেখো প্রথম ফ্যাক্টর যার উপর ডিপেন্ড করছে দেখতে পাচ্ছ এক্সপ্রেশন মোমেন্ট অফ ইনার্সিয়া কি mi/ri² বা m1r1² প্লাস m2, তার মানে কি ফার্স্ট ফ্যাক্টর যেটা হবে মাসের উপর ডিপেন্ড করবে, ইট উইল ডিপেন্ড অন মাস অফ দ্য বডি, যত মাস বেশি হবে তত মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি হবে, জাস্ট এ মিনিট। Okay, second, size and shape of the body, এটা বোঝাচ্ছি আমি, and shape, size and shape of the body কি করে দেখো, সেম মাস এরকম একটা আছে, ধরো এর মাস ধরো 2 কেজি, সেম অ্যাক্সিস অফ রোটেশন, 2 কেজির মাসটা ধরো দেখতে এরকম, তাহলে কি হলো বলো, এই ক্ষেত্রে মাসটা সেম আছে বাট এক একটা পয়েন্টে ডিস্টেন্স চেঞ্জ হয়ে গেছে না? তাহলে এর ক্ষেত্রে এই প্রথম বডিটা, এটা ধরো সেকেন্ড বডিটা, প্রথম বডিটার ক্ষেত্রে r1 বা r2 যত দূরে হবে এর ক্ষেত্রে r2 বেশি দূরে হচ্ছে না, হ্যাঁ কি না বলো? ধরো এইটা r2, হ্যাঁ রিপ্লাই দেবে। তার মানে সাইজ বা শেপের উপরও মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ড করছে, বিকজ মোমেন্ট অফ ইনার্সিয়া নট অনলি ডিপেন্ড অন মাস, দেয়ার আর অ্যানাদার টার্ম দ্যাট ইজ r1 r2, তো এই মাসগুলো কত ডিস্টেন্স আছে তার উপর ডিপেন্ড করছে, দ্যাটস ওয়াই moment of inertia also depend on size, SIZ হবে, size and shape of the body. ক্লিয়ার? এই পয়েন্টটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে লেখে একই জিনিস, ডিস্ট্রিবিউশন অফ দ্য মাস, একই জিনিস ঘুরিয়ে লিখলো, ডিস্ট্রিবিউশন অফ মাস about axis of rotation, 4 নম্বর পয়েন্ট এটাই লিখে দাও, আবার তো এতটুকুই থাক। আরেকটা আছে পজিশন অ্যান্ড ওরিয়েন্টেশন অফ অ্যাক্সিস অফ রোটেশন, এটা বলছি আমি, অ্যান্ড ওরিয়েন্টেশন অফ axis of rotation with respect to the body, with respect to কে শর্টে লিখে বলেছিলাম wr.t, w.r with respect to the body, নম্বরটা একটু বুঝিয়ে দেবে? একই লিস্ট বললাম তো, যে মাস অফ সাইজ আর শেপের মধ্যে ডিস্ট্রিবিউশন মানে একই জিনিস ঘুরিয়ে লিখ বলেছে। এইখানে যে ডিস্ট্রিবিউশন মাস আছে, এইখানে ডিস্ট্রিবিউশন মাসটা কি অন্যভাবে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, অন্যভাবে ছড়িয়ে আছে, মাস ডিস্ট্রিবিউশনটা অন্যভাবে আছে, তাই সেটাই বলেছে। লাস্ট পয়েন্ট যেটা পজিশন অ্যান্ড ওরিয়েন্টেশন অফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, মানে রোটেশন মানে অ্যাক্সিসটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করছে। ধরো তুমি এইখান এটাকে এই অ্যাক্সিস থেকে তুমি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছো, যেটা একটাই লাইন, এই ক্ষেত্রে তুমি আরেকটা ধরো এইখানে আরেকটা, এইখানে আরেকটা, এমন একটা অ্যাক্সিস অফ রোটেশন নিলে, এইখানে অ্যাক্সিস অফ রোটেশন নিলে, তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই মোমেন্ট অফ ইনার্সিয়াটা আলাদা হবে, হ্যাঁ কি না? তো তার মানে অবভিয়াসলি ডিপেন্ড করছে রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশনের উপর, সেটাই এখানে বলেছে। সো ইট অলসো ডিপেন্ডস অন দ্য পজিশন অ্যান্ড ওরিয়েন্টেশন অফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, এটাই বলেছে। কিন্তু ডেফিনিশনে তো লেখা ছিল ফিক্সড অ্যাক্সিস। হ্যাঁ ফিক্সড অ্যাক্সিস, এবার তুমি যদি অ্যাক্সিসটা ফিক্সড, অ্যাক্সিসটা ফিক্সড, তুমি এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, এর রেসপেক্টে বার করলে, এবার যদি অ্যাক্সিসটা এখানে নিয়ে আসো, এর রেসপেক্টে রোটেশন কত হবে? এক একটা অ্যাক্সিসের থেকে এক একটা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, বিকজ সেক্ষেত্রে ডিসটেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এটা লিখে রাখো সবাই, এর পরের টপিকটা আমি দেখছি। স্যার ডিসটেন্সটাকে অ্যাক্সিস থেকে যে মাসের যে পার্টিকেলস গুলোর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দ্য ডিসটেন্স। ওকে স্যার, ফ্যাক্টরগুলো কাইন্ডলি দেখাবেন। কিছু বললে দেওয়ারপ্রীত? আচ্ছা বলছো ফ্যাক্টরগুলো স্যার কাইন্ডলি দেখাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বলবে তো স্লাইডটাই যেটা Yes. এগুলো দেখবে এসএলআরটাতে আছে, বাট আমি বুঝিয়ে দিলাম। ওকে, দাঁড়াও। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি রিলেশন বিটুইন rotational kinetic energy and moment of inertia. Rotational kinetic energy and moment of inertia. মোমেন্ট অফ ইনার্শিয়াতে বডিটাকে রোটেট করছে। হ্যাঁ, না মোমেন্ট অফ ইনার্শিয়াতে রোটেট, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্ট থিং। এর ম্যাথমেটিক্যাল পার্টটা আমি বললাম, এরপর ফিজিক্যাল পার্টটা বলবো। মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে ক্যালকুলেট করে সেটা আমি বললাম। তো রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা আমাদের ডিরাইভ করব। সেম এরকম ধরনের একটা অ্যাক্সিস অফ রোটেশন, এর একটা বডি যেটা ঘুরে বেড়াচ্ছে, সেটা এইভাবে ঘুরছে। তো এখানে আমি জাস্ট দুটো তিনটে পার্টিকেল নিলাম, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা m1 m2 m3। এদের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে r1, এর r2, এর r3, আরো আছে অনেক n সংখ্যক আছে, সেগুলো আমি সবটা ড্র করা সম্ভব না। তো দেখো এদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো আমরা আই থিঙ্ক তোমরা সবাই জানো, পরেও আমি পরের 3 নম্বর ক্লাসে বেসিক জিনিসটা বলবো। দেখো ওমেগা v1টা কি, v1 ইজ দ্য লিনিয়ার ভেলোসিটি, তাই তো? লিনিয়ার, হ্যাঁ স্যার। আর v1টা বলবো না, v বলছি ফার্স্টে। আর ওমেগাটা কি, ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই তো? বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয়। এই যে v মানে vটা কি, ধরো যে কোনো একটা পার্টিকেল যেটা নাকি অ্যাঙ্গুলার ভেলোসিটি আসছে কোথার থেকে, যে যখনই কোনো জিনিস ঘুরছে সেখানেই অ্যাঙ্গুলার ভেলোসিটি আসছে, তাই তো? তো ধরো এই যে যেই জিনিসটা ঘুরছে, যে কোনো এই জিনিসটা ধরো এখানে ভি ভেলোসিটিতে ঘুরছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, আর এই অ্যাক্সিস থেকে কতটা দূরত্বে আছে, আর দূরত্বে আছে, তাহলে ওর তো একটা লিনিয়ার ভেলোসিটিও আছে। রোটেশনে জানো তো লিনিয়ার ভেলোসিটি কোন দিকে হয়? হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য লিনিয়ার ভেলোসিটি ইন রোটেশনাল মোশন? যেই পয়েন্টে তুমি বার করছো সেই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর হয়, তাই তো? ইয়েস অর নো? যখন বডিটা এখানে থাকবে লিনিয়ার ভেলোসিটি এই দিকে হবে। সো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভি ওমেগা আর? ভি ইজ ইকুয়ালস টু, মনে রাখো বা দেখে হচ্ছে পরেও আমি ডেরিভেশন মানে এটা বলবো, এবার এটা সবাই জানে। ভি ইকুয়ালস টু ট্যানজেন্ট বরাবর মানে লিনিয়ার ভেলোসিটি। রোটেশন পড়াতে গিয়ে বলেছিলাম, যে কোনো জিনিসকে পাথরকে ঘোরাচ্ছ, সেটা লিনিয়ার ভেলোসিটি কোন দিকে হয়? ট্যানজেন্ট বরাবর। এটা 9 এর কনসেপ্ট। ওর ভেলোসিটি সবসময় চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি ডিরেকশনটা সবসময় চেঞ্জ হচ্ছে। এরকম পাথরকে তুমি এভাবে ঘোরাও, কি হবে? প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটির ভ্যালুটা সেম, বাট যদি ইউনিফর্ম ভেলোসিটিতে ঘোরে ভ্যালুটা সেম, বাট সব পয়েন্টে কি ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেলোসিটি ডিরেকশনটা কি? ট্যানজেন্ট বরাবর, হ্যাঁ কি না? কারণ এখানে কতটাকে ছেড়ে দাও, এইভাবে বেরিয়ে যাবে। তো সেটা এখানে বলেছে। তো ভেলোসিটির সাথে ওমেগার কি রিলেশন? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে যে 1 নম্বর পার্টিকেলটার ওর যদি ভেলোসিটি v1 হয়, তাহলে v1 ইজ ইকুয়াল টু কি হবে? ওমেগা r1, কারণ অ্যাঙ্গুলার ভেলোসিটি তো কনস্ট্যান্ট। তো রোটেশনের স্পিডটা ধরো ইউনিফর্ম রোটেশনাল স্পিড, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো ওমেগাটা কনস্ট্যান্ট। সিমিলারলি সেকেন্ডটার কি হবে? ওমেগা r2, থার্ডটার কি হবে? ওমেগা r3। আমি আর তার বেশি দিচ্ছি না। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এইটা আমি ডিলিট করে দিচ্ছি, তার কারো স্ক্রিনশট নিলে ডিলিট করে দিলাম।
তাহলে টোটাল রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হবে? এটাকে কাইনেটিক এনার্জি রোটেশনাল একই বলছে। তো রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হবে পুরো বডিটার? এটাকে তুমি কেই বলো, রোটেশনাল কাইনেটিক এনার্জি বা কেই বলছে, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার প্লাস হাফ m3 v3 স্কয়ার, তাই তো? তাহলে এখানে যদি দেখতে পাবে m1 এর জায়গা v1 এর জায়গা লিখতে পারো, v1 মানে কত? ওমেগা r1 এর স্কয়ার, তখন ওমেগা স্কয়ার r1 স্কয়ার, m2 ওমেগা স্কয়ার r2 স্কয়ার, ওমেগা স্কয়ার r3 স্কয়ার। তাহলে এখানে তোমরা কমন নিতে পারো ওমেগাটা, ইউ ক্যান টেক কমন ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার যদি কমন না কি দাঁড়াবে? হাফ m1 r1 স্কয়ার। হাফটাকেও কমন নিয়ে নাও, m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার। দেখো এই যে সামেশন অফ হলো না হাফ m, এখানে কি m1 r1 স্কয়ার, m2 r3 স্কয়ার, m3 r3 স্কয়ার, এটা কি মনে আছে? মোমেন্ট অফ ইনারশিয়া। দেখো কি হয়েছিল, এটাই মোমেন্ট অফ ইনারশিয়া বেরিয়েছিল না? তিনটে যদি যত নেবে সব সেম হবে, তাই তো? ইয়েস অর নো? সাম অফ মাস এন্ড আর ডিসটেন্স এমআই। এই মোমেন্ট অফ ইনারশিয়াকে আবার আই দিয়েও ডিনোট করা হয়, ওখানে দেখিয়ে দিই আগে। মোমেন্ট অফ ইনারশিয়া ইজ অলসো ডিনোটেড অ্যাজ, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হয় ক্যাপিটাল আই। তাহলে এটা কত দাঁড়ালো কাইনেটিক এনার্জি? হাফ ওমেগা স্কোয়ার ইন্টু এটা কি কি, এটা দিস ইজ দ্য এমআই, সেটাকে আই বলছে। ক্লিয়ার? দিস ইজ কল্ড এমআই, মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে কাইনেটিক এনার্জি কি দাঁড়ালো? এটাকে যদি লেখো একটু সাজিয়ে, হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? একই জিনিস? all of you please reply. Yes, sir. এটাকে আমি এখানে লিখছি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। এখান থেকেই আমি কোহেরেন্সটা টানবো, মানে ইনফারেন্সটা টানবো, যে ফিজিক্যাল কনসেপ্টটা এখান থেকেই বুঝতে পারবে। দেখো যখন লিনিয়ার ভেলোসিটি হয়, ইন প্লেস অফ লিনিয়ার, যখন কোনো জিনিস লিনিয়ারলি এগিয়ে যাচ্ছে, কোনো রোটেশন নেই, লিনিয়ার ভেলোসিটি ধরো কোনো অবজেক্টের ভি, আর বডিটার মাস ধরো, লেট দ্য মাস অফ দ্য বডি ইজ এম, ওর কাইনেটিক এনার্জি কত বেরিয়েছিল? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? ভিটা কি ছিল? লিনিয়ার ভেলোসিটি, এমটা ছিল মাস। তো রোটেশনের ক্ষেত্রে কোন স্পিডটা কনসিডারেবল? কার জন্য রোটেশন হয়? অ্যাঙ্গুলার স্পিড, দ্যাট ইজ ওমেগা। তাহলে দেখো এখানে এই লিনিয়ার ভেলোসিটিটা অ্যাঙ্গুলার স্পিড দিয়ে রিপ্লেস হয়ে গেল, ইয়েস অর নো? বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এইখানে মাসের রোলটা প্লে করছে, যে মাসটা লিনিয়ার ভেলোসিটিতে মাসের রোলটা যে প্লে করছিল, রোটেশনের মাসের রোলটা প্লে করছে কে? মোমেন্ট অফ ইনারশিয়া। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সো ফাংশন অফ অর রোল অফ মোমেন্ট অফ ইনারশিয়া, রোল অফ মোমেন্ট অফ ইনারশিয়া is just like role of mass in linear motion. Understand? Reply দেবে সবাই। Sir, in লাইনটা একটু বুঝিয়ে দিবেন আমাকে। লিনিয়ার ভেলোসিটিতে কাইনেটিক এনার্জি কত হয়? হাফ এমভি স্কয়ার। হ্যাঁ স্যার। কাইনেটিক এনার্জিতে তোমার কাইনেটিক রোটেশনাল মোশনে কাইনেটিক এনার্জি কত বেরোলো? হাফ আই ওমেগা স্কয়ার। হ্যাঁ স্যার। তো এখানে বুঝতেই পারছো ভেলোসিটিটা, লিনিয়ার ভেলোসিটিটা রিপ্লেস হয়ে গেছে রোটেশনাল স্পিড দিয়ে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে, ওমেগা। তাহলে এখানে হাফ হাফ এখানেও আছে, এখানেও আছে, ভিটা ওমেগা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তাহলে এমটা কি দিয়ে রিপ্লেস হলো? আই দিয়ে। তার মানে এখানে আইটা, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনারশিয়া, কার রোল প্লে করছে? মাসের রোল। ইন লিনিয়ার মোশনে মাস যেই রোলটা প্লে করছিল, রোটেশনাল মোশনে মোমেন্ট অফ ইনারশিয়াটা সেই রোল প্লে করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দিস ইজ অল অ্যাবাউট। একটু আগের স্লাইডটা দেখাবেন? হ্যাঁ, তার মানে আমি একটু বুঝিয়ে রাখি। তার মানে দেখো একটা সিম্পল, ধরো কোন একটা অবজেক্ট, আগে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হোক।
ধরো একটা কোনো ভারী অবজেক্ট আর একটা স্মল অবজেক্ট, এর ভেলোসিটি ধরো 10 মিটার পার সেকেন্ডে মোশন করতে চাইছো, আর ছোট অবজেক্টটা 10 মিটার পার সেকেন্ডে মোশন করতে চাইছো, ওকে যতটা ফোর্স দিতে হবে ছোটটাকে কি করতে হবে, তার থেকে কম ফোর্স দিতে হবে, হ্যাঁ কি না, যেহেতু হ্যাঁ, মাস স্যার। কম। Yes, sir. এইবার কনসেপ্টটা দেখো, এই ধরো অ্যাক্সিস অফ রোটেশন, এটা একটা অবজেক্ট, এইটা সেম আরেকটা অবজেক্ট, দুটোকেই তুমি ধরো সেম স্পিডে ঘোরাতে চাইছো, ওর মাসও ধরো 1 কেজি, ওর মাসও 1 কেজি, দুটোর মাস সেম, কোনটাতে বেশি ফোর্স দিতে হবে বলো তো, বা কোন দুটোতে কি সেম ফোর্স দিতে হবে বলো? না স্যার, বড়টাতে বেশি দিতে হবে। কোনো এখানে বড় ছোট নেই, এটাও 1 কেজি এটাও 1 কেজি, বললাম তো সব শেপ সেম, মাস সেম, এভরিথিং ইজ সেম। কোনো অবজেক্ট এখানে বড় নেই ছোট নেই। আমি রোটেশনেরটা বলছি, লিনিয়ার স্পিডে এটা বড় অবজেক্ট ছিল, এটা ছোট অবজেক্ট ছিল, বড় অবজেক্ট এটা কি, দিস ইজ ফর লিনিয়ার মোশন। বুঝতে পারছো দেবারপ্রীত এন্ড অল অফ ইউ, মৈনাক, Yes, sir. দীপ্তিময়, দীপ্তিময়, হ্যাঁ স্যার। লিনিয়ার স্পিডে একটা বড় পাথর ছিল, একটা ছোট পাথর ছিল, ওকে 10 মিটার পার সেকেন্ডে লিনিয়ার ভেলোসিটি দিতে অবভিয়াসলি ছোট পাথরটাকে কম ফোর্স দিতে হবে, বড় পাথরটাকে বেশি ফোর্স দিতে হবে। এবার আমি চলে আসি রোটেশন, দুটো মাস সেম রেখেছি, 1 কেজি ও 1 কেজি, ও ছোট সার্কেলে ঘুরছে, এই 1 কেজিটা বড় সার্কেলে ঘুরছে, দুটোতেই কি সেম ফোর্স দিতে হবে না বেশি ফোর্স দিতে হবে কোনোটাতে? আমি তো ভাবছিলাম তোমরা তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবে। দেখো রোটেশনে মাসের রোলটা কে প্লে করছে? ইন প্লেস স্যার, অফ মুভমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, তাহলে এতক্ষণ লাগছে কেন বলো এবার? Yes. Sir, যে বেশি রিডিউস আছে ওর মাসে বেশি ফোর্স লাগবে। অবভিয়াসলি যে এই দুটোর মাস সেম, বাট ওর তো ডিস্টেন্সটা বেশি, হ্যাঁ স্যার। তাহলে পরেরটা, এটা যদি 1 নম্বরে 2 নম্বর হয়, পরেরটার তো এম আর স্কোয়ারটা বেশি হবে, কারণ ওর তো 8টা বেশি, ওর 8টা কম, হ্যাঁ কি না? বলো সবাই, অন্যের সাথে? হ্যাঁ স্যার। তো পরেরটার 8টা বেশি, তাই ওর মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, তার ফলে যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, এখানে যেমন যার মাস বেশি তাকে বেশি ফোর্স দিতে হয়েছিল, এখানেও তাই, এখানে মাসের রোলটা মোমেন্ট অফ ইনার্শিয়া প্লে করছে, তো এর মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু বেশি, তাই এক্ষেত্রে বেশি ফোর্স দিতে হবে। একটা সিম্পল লজিক্যালি হবে, একটা ছোট্ট পাথরকে তুমি ছোট্ট একটা সুতো দিয়ে পেনের মধ্যে বেঁধে ঘোরাচ্ছ, আর সেম পাথরটাকে একটা বড় সুতো দিয়ে পেনের মধ্যে রেখে ঘোরাও, পেনটাকে অ্যাক্সেস করে, কি হবে দেখবে বড় সুতোর ক্ষেত্রে বেশি ফোর্স দিতে হবে, হ্যাঁ কি না? বিকজ বড় সুতোটার ক্ষেত্রে কি মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। ওকে, এবার তোমরা নোট ডাউনটা করে নাও, যার যেই স্লাইড লাগবে বলবে। স্যার, আগেরটা একটু দেবেন? এটা হ্যাঁ স্যার। হয়ে গেছে স্যার। আর কারো কোনো কিছু লেখা বাকি থাকলে বলবে। স্যার, লাস্টেরটা একটু দেবেন? জাস্ট এ মিনিট। এটা হ্যাঁ স্যার। স্যার, যখন সার্কুলার মানে রোটেট করছে তখন স্যার অ্যাঙ্গেল কোথা থেকে আসছে, কারণ এটা তো রোটেট হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল না, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। হ্যাঁ, মানে লিনিয়ারে যেমন এটা ট্যানজেনশিয়ালি মানে ভেলোসিটিটা যাচ্ছে, যেমন অ্যাঙ্গুলারে তো ওখানে আপনি বলছিলেন না যে অ্যাঙ্গেল থাকবে। অ্যাঙ্গেল থাকবে না বলি, অ্যাঙ্গেল তো অন্য জিনিস আছে, অ্যাঙ্গেল তো থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট। কোথায় প্রবলেম হচ্ছে কোশ্চেনটা আমাকে বলো, কোন টপিকে? স্যার, রিলেশনটা বুঝতে পারছি না, ভি ইকুয়াল টু ওমেগা আট। হ্যাঁ, এটা আমি পরের দিন বলবো, ঠিক আছে? এটা এখন বুঝবে না, বিকজ দিস ইজ পার্ট 2, তো এখন এটা মনে রাখো, লিনিয়ার স্পিডের সাথে অ্যাঙ্গুলার স্পিডের রিলেশন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, জাস্ট টু রিমাইন্ড ইট, এর প্রুফটা আমি পরে পড়াবো, ঠিক ঠিক আছে? আছে স্যার। হ্যাঁ স্যার। মানে এটা প্রুফ নাই, এর কনসেপ্টটা আমি বলে দেবো পরে। ওকে, এইবার তোমাদের কিছু টপিকস বলে রাখি যেগুলো তোমরা সবাই হয়তো জানো না,
ধরো তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন বডির বার করতে দেবে, রিং এর বার করতে দেবে, স্ফিয়ারের বার করতে দেবে, সিলিন্ডারের বার করতে দেবে। এইগুলোর কিন্তু ডেরিভেশন অল আর এক্সক্লুডেড ফ্রম ইওর সিলেবাস, কোনো কিছুই সিলেবাসে নেই। ধরো একটা রিং বলে দিল, রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন হুইচ ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য বডি। ঠিক আছে, তো এর আলটিমেট রেজাল্টটা তোমাকে মনে রাখতে হবে ফর সলভিং ভেরিয়াস টাইপ অফ নিউমেরিক্যাল। এর ডেরিভেশন বারবার বলছি বইয়ে এসএলআরটা করে দিয়েছে, বাট ইট ইজ নট ইন ইউর সিলেবাস। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তো আমি আর ডেরিভেশনে যাচ্ছি না। ক্লিয়ার? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। ইয়েস স্যার। Yes, sir. তো আমি ফার্স্টে বলছি মোমেন্ট অফ ইনার্শিয়া about an axis passing through the center. Moment of inertia of a ring about an axis through the center and perpendicular to its plane. রিংটা হলো না, মানে এটা ধরো একটা রিং, এর সেন্টার পুরোপুরি রিং হলো না, হোয়াট এভার। এই রিং তোমার অ্যাক্সিস অফ রোটেশনটা কোথা দিয়ে গেছে? সেন্টার দিয়ে গেছে, আন্ডারস্ট্যান্ড? এবং এটা পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে প্লেন। দেখো আরেকটা সেন্টার দিয়ে যে আরেকটা হতে পারে অ্যাক্সিস অফ রোটেশন এরকম। এটা কি পারপেন্ডিকুলার হলো ওর প্লেনের সাথে? না। ইয়েস আর নো? Yes. Yes, এইটার sir. প্লেনেই থাকলো, সেইটা না, এইটার ক্ষেত্রে বলা হচ্ছে। এইটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? জাস্ট ফর্মুলাটা মনে রাখো। ধরো মাস অফ দ্য রিং ইজ এম। সাপোজ এটা একটা রিং, মানে রিং মানে বুঝতে পারছো, মেয়েরা যেমন চুড়ি পরে, বালা পরে, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ এ রিং, তাই তো? এর শুধু পেরিফেরিতে Yes, sir. একটা মেটেরিয়াল থাকে, তাছাড়া থাকে না। তো ইফ এম ইজ দ্য মাস অফ দ্য রিং, আর আর হচ্ছে রেডিয়াস, ধরো লেট দ্য আর ইজ দ্য রেডিয়াস, তাহলে এর ক্ষেত্রে এমআই এর ফর্মুলাটা হবে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা হবে, জাস্ট ফর্মুলা মনে রাখো, এম আর স্কোয়ার। এম আর স্কোয়ার। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার দেখছি, দাও এক সেকেন্ড। মোমেন্ট অফ ইনার্শিয়া, এরপরে আসছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য ডায়ামিটার। ডায়ামিটার মানে যেটা পরে বললাম, about an axis passing through the center and diameter। এর ক্ষেত্রে ফর্মুলাটা হবে, তার মানে প্লেনের মধ্যে দিয়ে গেছে, বুঝতে পারছো? about an axis about an diameter, mi about diameter, সবই রিং বলছি কিন্তু, ঠিক আছে? এটা হবে আর রেডিয়াস, তাহলে এটা হবে mi হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। এগুলো সব মনে রাখবে ক্যাটাগরিক্যালি, ঠিক আছে? দিস ইজ 1, দিস ইজ 2। 3 নম্বর, স্যার হাফ মিস করে হলো কোনো ডায়ামিটার বলে? না না, এটা কোনো রিলস নেই, জাস্ট এটা ফর্মুলা, ডেরিভেশন করলে উত্তরটা পাবে। এগুলো জাস্ট তোমাদের ভ্যালুটা মনে রাখতে হবে ফর ইউর নিউমেরিক্যাল। এখন আর আচ্ছা। ডেরিভেশন সিলেবাসে নেই।
কেনর উত্তর তোমাকে ডেরিভেশন করাতে হবে, তাহলেই বুঝতে পারবে। ডেরিভেশনের ওপর আছে, কনসেপ্টটা একই। এরপরে এমআই অ্যাবাউট এ ট্যানজেন্ট ইন ইটস প্লেন। এটা আমি ছবিটা আমি জাস্ট ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি, তাহলেই বুঝে যাবে কোথা অ্যাক্সিসটা কোথা দিয়ে গেছে। অ্যাবাউট এ ট্যানজেন্ট মানে অ্যাবাউট বলতে কি বলছি বুঝতে পারছো, অ্যাক্সিসটা কোথা দিয়ে গেছে। বিকজ ইউ নো দ্যাট যদি অ্যাক্সিস চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার রোটেশনের মানে মোমেন্ট অফ ইনার্সিয়াটাও চেঞ্জ হয়ে যায়, বিকজ এমআই ডিপেন্ডস অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন। সো অ্যাবাউট ট্যানজেন্ট in its plane, point to be noted, in its plane, এই জিনিসগুলো দেখবে কিন্তু কোনটা ওর প্লেনে আছে আর কোনটা ওর প্লেনে নেই। ক্লিয়ার? এটা যেমন ডায়ামিটার ওর প্লেনে, আন্ডারস্ট্যান্ড? তার আগে Yes, sir. প্লেন আর পারপেন্ডিকুলার। এবার আমি ট্যানজেন্ট ইন ইটস প্লেন করছি, তো রিং, এটা রিং। ট্যানজেন্ট মানে কি বুঝতেই পারছো, এইদিকে আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে এইভাবে মানে ওর গা বরাবর আছে, যেটা রিং আছে Yes. রিং এর গা বরাবর আছে। মানে যদি রিংটা ধরো বোর্ডের প্লেনে আছে, রিং ধরো তুমি একটা চুরি রেখেছো খাতার ওপর, এই খাতার ওপরই তুমি একটা রিং এর গা বরাবর একটা ট্যানজেন্ট ড্র করলে খাতার ওপরই, তাহলে সেটা কি হয়ে গেল? ট্যানজেন্ট ইন দ্য প্লেন অফ দ্য রিং। আন্ডারস্ট্যান্ড? Yes. তাহলে এর ভ্যালু হবে এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে 3/2 mr²। 3/2 mr²। স্যার ট্যানজেন্টটা কি এখানে অ্যাক্সিস? ট্যানজেন্টটাই এক্ষেত্রে অ্যাক্সিস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারণ ও তো বিভিন্ন, তুমি একটা নাগরদোলাকে ধরে, নাগরদোলা দেখো একটা জিনিস হবে, একটা রডের সাথে তুমি একটা দড়ি বেঁধে রডটার চারিদিকে ঘুরতে পারো, তাই তো? যে কেউ হ্যাঁ, আবার স্যার। তোমরা কেউ একজন রডটাকে ধরে হাত দিয়ে ধরে তার চারিদিকে ঘুরতে পারে। তো এই ক্ষেত্রে দেখো অ্যাক্সিস অফ রোটেশনটা আমরা নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, তাই তো? আমরা রডটাকে দড়ি দিয়ে বেঁধে চারিদিকে ঘুরতে পারি, আর রডটাকে ধরেও ঘুরতে পারি। সো এই সময় কি হচ্ছে, আর কিছুই না, রোটেশনের অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডিপেন্ডিং অন দ্য রোটেশনাল অ্যাক্সিস মোমেন্ট অফ ইনার্সিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এমআইটা হবে 3/2 mr²। এরপরে যেটা সেম এমআই রিং এর ক্ষেত্রে অ্যাবাউট ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। মানে এরকম একটা রিং তুমি ড্র করলে, এটা হলো আর রেডিয়াস। এবার কি, যে তুমি ধর খাতার উপরে চুরিটা রাখলে, এইবার তুমি যে অ্যাক্সিস অফ রোটেশন সেটা কি না খাতার সাথে পারপেন্ডিকুলার। বুঝতে পারছো? ড্যাশ দিয়ে দেখালাম পারপেন্ডিকুলার, মানে একটা পেন যদি তুমি খাতার উপরে পারপেন্ডিকুলার রাখো কি হবে, পেনটা একটা পার্ট ভেতরের দিকে চলে যাবে আর একটা পার্ট দাঁড়িয়ে থাকবে, তাই তো? সো দ্যাট ইজ দ্য রোটেশন। দুটোর ক্ষেত্রে ডিফারেন্স বুঝতে পারছো? এটা প্লেনের খাতার প্লেনে আছে আর এটা খাতার প্লেনের সাথে 90 ডিগ্রিতে আছে। এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া উইল বি 2 mr²। স্যার এখানে অ্যাবাউট এর পর কি লেখা? অ্যাবাউট এ ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, মানে যে রিংটা আছে তার সাথে পারপেন্ডিকুলার। স্যার আগেরটাও তো তাই ছিল। না, আগেরটা প্লেন ছিল, ইন ইটস প্লেন, ট্যানজেন্ট ইন ইটস প্লেন। ওই চুড়িটার বা রিংটার যেই প্লেনে আছে খাতার মধ্যেই আছে। মানে স্যার ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার থাকে কিন্তু প্লেনটা চেঞ্জ হচ্ছে। ট্যানজেন্টটা তুমি একটা খাতার মধ্যে একটা চুড়ি রাখো না, তুমি খাতার চুড়িটার গা দিয়ে খাতার উপরেই একটা লাইন রান করতে পারো, সেটা হলো ট্যানজেন্ট ইন দ্য প্লেন অফ দ্য রিং বা পেপার। এবার তুমি চুড়িটা খাতার উপর রাখো, রেখে করলে কি চুড়িটার গা বরাবর তুমি একটা পেন দাঁড় করিয়ে রাখো, তাহলে কি হবে, সেটাও তো ট্যানজেন্ট হলো, কিন্তু দ্যাট ইজ পারপেন্ডিকুলার। এই ক্ষেত্রে এই পেনটার সাথে দাগটার সাথে খাতার অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কিন্তু এই ক্ষেত্রে মানে খাতার প্লেনের অ্যাঙ্গেল, এই ক্ষেত্রে পেনটার সাথে খাতার প্লেনের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা অফলাইন ক্লাস থাকলে সামনাসামনি বোঝানো যেত, এই জন্য এখানে একে বোঝাতে হলো। এইগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে আরো অনেক মেটেরিয়াল আছে,
স্যার একটু আগের স্লাইডটা দেবেন। হ্যাঁ, স্যার এর আগেরটা। হয়ে গেছে স্যার। এরপরে আসছি আমরা সার্কুলার ডিস্ক, মানে ধরো ওই যে ডিস্ক না, যেমন ডিস্ক হচ্ছে সবচেয়ে ভালো কথা, ধরো কোনো খাবার প্লেট, ইউ ক্যান কনসিডার একটা সমান প্লেট থাকে, সেটাকে তোমরা বলতে পারো ডিস্ক। সো এবার আমরা করব মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার ডিস্ক, ইউনিফর্ম বা সার্কুলার ডিস্ক। ইউনিফর্ম মানে সব জায়গাতেই সমান যেটা আছে। এবার ডিস্কটা পড়বো আমরা। About an axis through its center and perpendicular to its plane, আবার একই জিনিস। About center, axisটা লিখলাম না, about an axis which is passing through the center and perpendicular to its plane. ওটা রিং ছিল, এটা কি? একটা প্লেট, পুরো রিং আর একটা প্লেট, এর মাঝ বরাবর পারপেন্ডিকুলার যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে এটার ফর্মুলা কি হবে? মাস যদি এম হয়, লিখে রাখো, এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে হাফ mr স্কোয়ার। দেখো গুলিয়ে যায় কিন্তু, বারবার বলছি এগুলো ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আর কিছু না, এবং একটার সাথে আরেকটা গুলিয়ে যায়, ওই জন্য জাস্ট মুখস্থ আর দেখে দেখে লেখা, না দেখে লেখা, এর ছাড়া এর কোনো ওষুধ নেই। ক্লিয়ার? এইবার এটাই যদি কোনো ডায়ামিটার হয়ে যায়, অ্যাবাউট ডায়ামিটার মানে ইন দ্য প্লেন, এই যে ডিস্কটা আছে, তুমি যে এইটা ড্র করছো, মানে অ্যাক্সিসটা কি হচ্ছে, এই এর প্লেন বরাবর, ইন দ্য প্লেন অফ দ্য তোমার প্লেট, এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে 1/4 mr স্কোয়ার। এরপরে এটা সেকেন্ড কেস গেল, ওটার কি করালাম? ইন ইটস প্লেন, অ্যাবাউট ডায়ামিটার মানে ইন ইটস প্লেন, অ্যাবাউট এ ট্যানজেন্ট ইন ইটস প্লেন। মানে একটা প্লেন ড্র করলে, প্লেট ড্র করলে, এই প্লেনটাই একই, চুরি রেখেছিলে খাতার উপরে, এখন একটা প্লেট রাখলে খাতার উপরে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। এবার খাতার উপর ওই ট্যানজেন্টটা ড্র করলে, খাতার উপর লাইন ড্র করলে, তাহলে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে 5/4 mr স্কোয়ার। স্যার এগুলো কি কোনো নিউমেরিক্যালি ইউজ করতে হয়? হ্যাঁ, ধরো তোমাকে বলে দিল একটা ডিস্ক, তার মাস বলে দিল, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? তার রেডিয়াস বলে দিল, তাহলে ডায়ামিটারটা বলে দিল, যে ট্যানজেন্টটা আছে, ট্যানজেন্টটা ওর প্লেনের ওপর আছে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? তখন এই ফর্মুলা। যদি বলে দেয় ট্যানজেন্ট অ্যাবাউট দ্য ডায়ামিটার ইন ইটস প্লেন, তাহলে তখন কোনটা করবে? এই ফর্মুলাটা। ক্লিয়ার? তো ফর্মুলাটা মনে রাখলে অঙ্কটা করতে পারবে। এবার ট্যানজেন্ট ইন ইটস প্লেন গেল। এরপরে যেটা করাবো, ট্যানজেন্ট, অনেকগুলো কেস আছে, প্রত্যেক কটা কেসই মনে রাখতে হবে। ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, এরপরেরটা ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। এটা কি হবে? এরকম একটা রিং, প্লেট, ট্যানজেন্টটা খাতার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলে, মানে একটা প্লেনকে দাঁড় করে দিলে, তাহলে এই ক্ষেত্রে রোটেশন এমআই কত হবে? এমআই হবে 3/2 mr স্কোয়ার, 3/2 mr স্কোয়ার।
এরপরে কি কি আছে দেখি, এরপরে রড আছে, সিলিন্ডার আছে, আর স্ফিয়ার আছে। বাবা অনেকগুলো আছে। স্যার সলিড হলো এরকম কি আলাদা আলাদা আছে? হ্যাঁ আছে। রিং আর প্লেট হয়ে গেল। এরপর আমরা বার করব মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রড, ইউনিফর্ম রড। About a perpendicular axis through its center. About a perpendicular axis through its center. মানে ইউনিফর্ম রড, একটা রড ধরো পেন কল্পনা করতে পারো, ওর ধরো সেন্টারের সাথে পারপেন্ডিকুলার, বুঝতে পারছো? পেনটার মাঝখানটা ফুটো করে আরেকটা পেন বা কোনো একটা রিফিল লাগিয়ে দাও, ঠিক আছে? এবার পেনটা কি এইভাবে রোটেট করছে, আন্ডারস্ট্যান্ড? তাহলে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইয়েস স্যার। ওর মাস যদি ক্যাপিটাল এম হয়, সেটা হচ্ছে 1/12 ml স্কোয়ার। এলটা কি? এল ইজ দ্য লেন্থ অফ দ্য ফুল রড, আন্ডারস্ট্যান্ড? এল ইজ দ্য লেন্থ অফ দ্য ফুল রড। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা হচ্ছে 1/12 ml স্কোয়ার। এরই আরেকটা দেখো, এই মাঝখানে ফুটো করে চারিদিকে ঘুরতে পারে, আরেকটা হতে পারে, যেটা আমি লিখছি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট about the axis through its one end, through its one end and perpendicular, এটা পারপেন্ডিকুলারই হবে, ওই প্লেনে থাকলে তার ঘুরবে না। এই দুটো কেসই আছে, পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। মানে এরকম কি হবে, রডটা এরকম আছে, এবার অ্যাক্সিসটা এখান দিয়ে গেছে, আন্ডারস্ট্যান্ড? এবার এর চারিদিকে এইভাবে ঘুরতেই পারে, বুঝতে পারছো? ইয়েস অর নো? আর একটা এন্ডকে ফিক্সড করে দাও, যেমন একটা দরজা, একটা রডকে তুমি দরজার ফ্রেমে লাগিয়ে দাও, তারপর যদিও ফ্রেমের দুদিকটা ফাঁকা থাকতে হবে তাহলেই ঘুরবে, বুঝতে পারছো? ক্লিয়ার? একটা পেনের একটা এন্ড তুমি ফিক্সড করে দাও, একটা পেনের একটা এন্ড তুমি ধরে রাখো, এবার তার ওই এন্ডটাকে সেন্টার করে চারিদিকে ঘোরাও, ঘুরবে, আন্ডারস্ট্যান্ড? তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইয়েস স্যার। এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে one-third ml স্কোয়ার, 1/3 ml স্কোয়ার। বুঝতে পারছো দীপ্তিময় অ্যান্ড মৈনাক? হ্যাঁ স্যার। এইগুলোই কিন্তু, এই যে আজকের ক্লাসটা, এটাই সবচেয়ে লেন্দি পার্ট অফ রোটেশন, এটাই সবচেয়ে মানে মনে রাখার আর লেন্দি পার্ট। মেন পার্টটা আজকে আমি করিয়ে দিচ্ছি। 1/3 ml স্কোয়ার, দেখবে এসএল অর্ডার সব আছে, জাস্ট এগুলোই পড়তে হবে, আর কিছু করতে হবে না। এরপরে আছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সিলিন্ডার। সিলিন্ডারে দুটো হয়। আচ্ছা, এবার আমাকে আগের স্লাইডগুলোতে যেতে হবে। আগের স্লাইড যদি এগুলো কেউ না লেখা থাকে বলবে, আমি এগুলো ইরেজ করতে হবে। এটা তো ইরেজ করছি আমি। So moment of inertia of a cylinder about its own axis এইটা কি?
হলো লিখে রাখো, হলো, হলো মানে ফাঁপা। ক্লিয়ার? মানে ধরো এটা একটা সিলিন্ডার, এটা অ্যাক্সিস, মাঝখানটা কিছু নেই, ফাঁপা, বুঝতে পারছো? এটা ধরো গ্লাস, তুমি ধরতে পারো এটা গ্লাস, আন্ডারস্ট্যান্ড? গ্লাসে যদি জল না থাকে তাহলে এটা একটা ফাঁপা সিলিন্ডার হতে পারলো? ক্লিয়ার? গ্লাসের ওপরটা যদি তুমি ঢেকে দাও তাহলে ইট ক্যান বি কনসিডার এজ এ হলো সিলিন্ডার। তো এর Yes, sir. সিলিন্ডারের একটাই অ্যাক্সিস থাকে, জানো, সিলিন্ডারের একটা অ্যাক্সিস থাকে এরকম মাঝখান দিয়ে যেটা যায়। তো তার রেসপেক্টে এই ফাঁপা সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইট ইজ এম আর স্কোয়ার। আরটা কি না ওর রেডিয়াস, এই যে ডিস্টেন্সটা, সিলিন্ডারের যে রেডিয়াসটাকে অল অফ ইউ নো দিস ইজ আর। এরপরে চলে যাচ্ছি সলিড সিলিন্ডার। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সলিড সিলিন্ডার অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। ওন অ্যাক্সিস মানে আমরা সিলিন্ডারের যে অ্যাক্সিসটা যেটা বুঝি নর্মালি সেটাই বলছে। এরপর আরেকটা কেস আছে বলবো, এটা কি সলিড, পয়েন্ট টু বি নোটেড, মানে এটা ফাঁপা না, একদম সলিড কোনো সিলিন্ডার ধরো, ভেতরেও সেম মাস আছে, তাহলে এটা হলো অ্যাক্সিস, এই ডিস্টেন্স আর। তাহলে এই ক্ষেত্রে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য ইটস ওন অ্যাক্সিস হবে, আগেরটা হয়েছিল কত, শুধু এম আর স্কোয়ার, তাই তো? মনে রাখবে ইট ইজ হাফ এম আর স্কোয়ার, ইট ইজ হাফ এম আর স্কোয়ার। ক্লিয়ার অল অফ ইউ? রিপ্লাই দেবে? Yes, sir. Yes, sir. স্যার এর আগের স্লাইডটা দেখাবেন একটু? হ্যাঁ, লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে স্যার। ওকে, এরপরে চলে যাচ্ছি। দেখো সলিডের ক্ষেত্রে এইটা আসে, এই ফাঁপার ক্ষেত্রে এটা সিলেবাসে নেই। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সলিড সিলিন্ডার about an axis through its center and perpendicular to its axis, and perpendicular to its own axis করো, own axis। মানে একটা সিলিন্ডার, আগের ক্ষেত্রে কি হয়েছিল, সিলিন্ডারটা ওন অ্যাক্সিস মানে ওর নর্মাল যে অ্যাক্সিস তার চারিদিকে এইভাবে ঘুরছিল, তাই তো? এই ক্ষেত্রে দেখো সিলিন্ডারটাকে তুমি এইভাবে ড্র করো, সলিড সিলিন্ডার, এটা ওর অ্যাক্সিস। এবার যদি পাসিং থ্রু দ্য, দেখো পাসিং থ্রু সেন্টার, এটা হলো সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস ওন অ্যাক্সিস। পারপেন্ডিকুলার মানে অ্যাক্সিসটা কিরকম, দিস ইজ দ্য অ্যাক্সিস, বুঝতে পারছো? রিপ্লাই দেবে। তার মানে সিলিন্ডারটা কিভাবে রোটেট করছে, এইভাবে রোটেট করছে, বুঝতে পারছো? হ্যাঁ কি না, এর চারিদিকে ঘুরছে না। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? রিপ্লাই দেবে। স্যার এটা একটু আরেকবার বোঝাবেন? আগের ক্ষেত্রে তো এইভাবে ঘুরছিল, এর চারিদিকে এইভাবে ঘুরছিল, এই ক্ষেত্রে অ্যাক্সিস অফ রোটেশনটা কি গেল, অ্যাক্সিস অফ রোটেশনটা পারপেন্ডিকুলার টু ইটস ওন অ্যাক্সিস, এইটা হলো ওর ওন অ্যাক্সিস। এর সাথে পারপেন্ডিকুলার কোন অ্যাক্সিস হচ্ছে এইটা, এবং ওটা সেন্টার দিয়ে গেছে, বুঝতে পারছো? এই যে ব্ল্যাক কালার যেটা দেখালাম, হ্যাঁ স্যার। দিস ইজ দ্য অ্যাক্সিস। তবে এই ক্ষেত্রে রোটেশনটা কিরকম করে হচ্ছে, এইভাবে হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কি রিপ্লাই দেবে? এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে এই ক্ষেত্রে এমআইটা হবে, লিখে রাখো, ফর্মুলাটা একটু লেন্দি, এর নিচে লিখছি, এম ইন্টু আর স্কোয়ার বাই 4, এটা মাঝে মাঝে খুব দেয়, প্লাস এল স্কোয়ার বাই 12। আর মানে জানো এই যে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার বলতে যা বোঝো, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য সিলিন্ডার।
ক্লিয়ার? লেন্থ অফ দ্য সিলিন্ডার। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ইয়েস স্যার। পয়েন্ট টু বি নোটেড, একটা জিনিস দেখো, মোমেন্ট অফ ইনার্সি অফ এ সিলিন্ডার about its own axis does not depend on the length. দেখো এখানে কোনো এল আছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। না স্যার। না স্যার। একই মাসের তুমি একটা ছোট সিলিন্ডার নাও আর একটা বড় সিলিন্ডার নাও, দুটো যদি একই মাসের হয়, মাস শুড বি সেম, তাহলে দুটোকেই একই মানে রেডিয়াস সেম, মাস সেম, দুটোকেই একই স্পিডে ঘুরতে মানে ওর ওন অ্যাক্সিস থেকে ঘোরাতে একই ফোর্স দিতে হবে, তাই তো? কিন্তু দেখো একই মাসের একই রেডিয়াসের কিন্তু লেন্থ আলাদা, যেমন নাকি এই ক্ষেত্রে লেন্থ তো এটার বড় ছিল, পরেরটার বড় ছিল, দুটোকে সেম ফোর্স লেগেছিল কারণ দুটোর এমআই সেম। কিন্তু এই ক্ষেত্রে এই দুটো সিলিন্ডারকে যদি তুমি এইভাবে ঘোরাও, মানে বুঝতে পারছো কিভাবে? একটা লম্বা ধরো সিলিন্ডার, এটাকেও যদি তুমি মাস সেম ধরো, একটু চওড়াটা কম হলো, এরকম হবে, ঠিক আছে? মাস সেম, রেডিয়াস সেম, সব সেম, ওকে পারপেন্ডিকুলার অ্যাক্সিসে ঘোরাবে, শুধুমাত্র পরেরটার লেন্থটা বড়, আগেরটার থেকে ধরো পরেরটার লেন্থ বড়, তাহলে পরেরটা যেটার নাকি লেন্থ বেশি সেইটার কি লাগবে? বেশি ফোর্স লাগবে। কেন বলো তো? এই ক্ষেত্রে বিকজ এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়াটা লেন্থের উপর ডিপেন্ড করছে, ওর লেন্থ বেড়ে গেছে ফলে এমআই বেড়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে। দীপ্তিময় এন্ড অল অফ ইউ, এগুলো কিন্তু কনসেপচুয়াল মানে স্যার মাসটা বেড়ে গেছে লেন্থের জন্য? না না, মাস দুটোরই সেম আছে, এটা বোঝো। আগে তো বারবার বলছি দুই ক্ষেত্রে আমি মাসটা সেম রেখেছি, আমি লেন্থটাকে বাড়িয়ে দিয়েছি। এই ক্ষেত্রে লেন্থ বাড়ালেও এমআই চেঞ্জ হচ্ছে না, কারণ ওন অ্যাক্সিসের ওপর যে ওন নিজের অ্যাক্সিসের রেসপেক্টে যে এমআই হয় সেটা লেন্থের ওপর ডিপেন্ডই করে না। তো এই দুই ক্ষেত্রেই মাস সেম ছিল কিন্তু লেন্থ বড়, যেই বড়টার আর ছোটটা দুটোর ক্ষেত্রেই যেহেতু এমআই সেম, দুই ক্ষেত্রেই সেম ফোর্স লাগছিল রোটেশন করাতে। কিন্তু এই ক্ষেত্রে সেম দুটো সিলিন্ডার রেখেছি, একই মাস সেম, রেডিয়াস সেম। এই ক্ষেত্রে যেমন লেন্থ আলাদা ছিল, এই ক্ষেত্রেও লেন্থ আলাদা, কিন্তু রোটেশন আর অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেছে। আগের ক্ষেত্রে ওন অ্যাক্সিসের চারিদিকে ঘুরছিল, এখানে কি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যেটার নাকি লেন্থ বেশি সেই ক্ষেত্রে বেশি ফোর্স লাগবে, কারণ যে ক্ষেত্রে লেন্থ যেহেতু বেশি ওর এমআইটা বেশি, কারণ এক্ষেত্রে এমআইটা ওর লেন্থের উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো? স্যার এমআইটা কি করে লেন্থের উপর ডিপেন্ড করছে ওটা বুঝতে পারছি। সেটা তো ফর্মুলার ডেরিভেশন তো নেই তোমাদের। ও আচ্ছা, বুঝতে গেছো? তাহলে যেটা মানে সে বড় হবে তার সাথে মানে বেশি মোমেন্ট অফ ইনার্সি হবে, এর জন্য মানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এক্স্যাক্টলি, যেটা বড় তার লেন্থ বেশি, তাই ফলে তার এমআইটা বেশি। ঠিক আছে। অ্যাবাউট দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস। আর সেটা স্যার শুধু মানে অন্য অ্যাক্সিসেই হবে, মানে ওন অ্যাক্সিসে হবে না? ওন অ্যাক্সিস হবে না, কারণ ওন অ্যাক্সিসে তো দেখতে পাচ্ছ ওন অ্যাক্সিসে কোথাও এল আছে? নেই। না। নেই। কিন্তু পারপেন্ডিকুলার অ্যাক্সিসের ক্ষেত্রে এমআই এ এল আছে, তাই এটা লাগছে। মানে স্যার এটা এল এর উপর ডিপেন্ডেন্ট? ইয়েস, এটা এল এর উপর ডিপেন্ড, ফর্মুলাতেই বুঝতে পারছো। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমি মোমেন্ট অফ ইনার্সি অফ এ সলিড স্ফিয়ার। দাঁড়াও, mi of a solid sphere about its diameter. ডায়ামিটার মানেই বুঝতে পারছো একটা স্ফিয়ার যদি সলিড বল, ডায়ামিটার মানে কি সেন্টার দিয়ে গেছে, তাই তো? বলটা যদি সেন্টারের চারদিকে এইভাবে ঘোরে তাহলে এমআই কত হবে লিখে রাখো। এটা খুব আসে এই ফর্মুলা দিয়ে অঙ্ক, 2/5 mr², 2/5 mr²। আর এটাকে ডিলিট করতে হবে, দাঁড়াও নাহলে হবে না। অ্যাবাউট ট্যানজেন্ট মানে স্ফিয়ারের বলছি, সলিড স্ফিয়ার ট্যানজেন্ট। স্ফিয়ারে শুধু একটাই আছে, ঠিক আছে? সলিড স্ফিয়ার, আর অন্য কিছু নেই, ফাঁপা বল এসব নেই, হলো স্ফিয়ার এসব নেই। অ্যাবাউট ট্যানজেন্ট, সলিড স্ফিয়ার অ্যাবাউট ট্যানজেন্ট মানে কি? এই দিক বরাবর, বুঝতে পারছো? একটা বল ধরো গা বরাবর কোনো ট্যানজেন্ট দিয়েছো, এর চারিদিকে এইভাবে ঘুরছে। রেডিয়াস কত ছিল? রেডিয়াস ছিল এটা, এটার ক্ষেত্রেও আর এটার ক্ষেত্রেও আর রেডিয়াসটা সেম আছে,
এটা যদি স্পিয়ার ওখানে একটু বলটাই হয়েছে, ওকে। এই ক্ষেত্রে এমআই হবে 7/5 mr স্কোয়ার, 7/5 mr স্কোয়ার। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস ওকে, এটাকে আমি স্টপ করি রেকর্ডিং। স্যার হেমিস্ফিয়ার আছে কি?